কখনো কখনো কিছু জায়গা শুধু ইট পাথর না, তারা নিজের মধ্যে লুকিয়ে রাখে শত বছরের স্মৃতি, নিঃশব্দ গল্প আর হারিয়ে যাওয়া মানুষদের ছায়া। আজ আমি এমনও এক জায়গায় এসেছি যেখানে ইতিহাস নিঃশব্দে শ্বাস নাই। পানামনগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। এই পানামনগর একসময় ছিল ধনী ব্যবসায়ীদের আবাসস্থল, ছিল বাণিজ্যের কেন্দ্র, ছিল জীবনের কোলাহল। কিন্তু আজ এই শহর নিস্তব্ধ, কেবল ইতিহাসের প্রতিধ্বনি শোনা যায় এই ভাঙা দরজার ওপাশে। শুনে মনে হয় ষোড়শ শতকে এখানে বসবাস করতেন ধনী হিন্দু ব্যবসায়ীরা। মোগল আমলে এই শহর ছিল বাণিজ্যের অন্যতম কেন্দ্র। তারা দূর দেশ থেকে নিয়ে আসতেন কাপড়, মসলিন আর নানা রকম পণ্য। এক সময় এই শহরে রাস্তায় চলতো রথ, বাজতো গানের সুর, আর প্রতিটি বাড়িতে ছিল হাসির শব্দ। এখন এখানে কেবল বাতাস বইছে, গাছের পাতায় দুলছে সূর্যের আলো, আর প্রতিটি দালান যেন প্রশ্ন করে, আমাদের কোলাহল কোথায় গেল? এই পথে হাঁটতে হাঁটতে মনে হয় আমি যেন সময়ের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। চারপাশে নীরবতা, অথচ প্রতিটা ইটে আছে কথা। প্রতিটি বাড়ির দেওয়াল যেন বলে, আমরা দেখেছি উত্থান, আমরা দেখেছি পতন। এই নগরের সৌন্দর্য ভিন্ন। এখানে নেই আধুনিকতার চাকচিক্য, কিন্তু আছে এক ধরনের মর্যাদা, এক ধরনের নীরব, কেবল অনুভব করা যায়। সময় সবকিছু নিয়ে যায়, মানুষ বদলে যায়, শহর হারিয়ে যায়, কিন্তু গল্প কখনো মরে না। পানামনগর সেই গল্পগুলোরও এক জীবন্ত প্রতীক, যেখানে ইতিহাস ঘুমায় আর নীরবতা বলে যায় হাজার কথা। হয়তো একদিন এই শহর পুরোপুরি হারিয়ে যাবে, কিন্তু আমি বিশ্বাস করি এই ইটগুলো, এই ধুলোমাখা রাস্তা আমাদের মনে চিরকাল বেঁচে থাকবে এক রহস্যময় সৌন্দর্য হয়ে। এটাই পানামনগর, হারানো এক শহর কিন্তু অমর তার গল্পে। সময় থেমে গেছে এখানে। প্রতিটা দেওয়ালে লেখা আছে শত বছরের ইতিহাস। এক শহর যে এক সময় ছিল জীবনের রঙে ভরপুর, আজ সে নীরব কিন্তু গল্পে ভরা। এই হলো পানামনগর, এক সময় ব্যবসায়ীদের রাজত্ব, রাজাদের ছোঁয়া আর সাধারণ জীবনের মেলবন্ধন। এখন এখানে কেবল বাতাসের আওয়াজ আর অতীতের কিছু প্রতিধ্বনি। এখন থেকে ঠিক 400 বছর আগে এই পথ ধরে হয়তো কোনোদিন চলেছে রাজকীয় রথ, হয়তো শোনা গেছে হাসির শব্দ, কিন্তু আজ কেবল আমি আর এই নিঃশব্দ এই নগর। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত এই ছোট্ট নগর একসময় ছিল বাণিজ্য, সংস্কৃতি আর ঐশ্বর্যের এক জীবন্ত প্রতীক। প্রায় 1500 শতক বাংলার প্রথম রাজধানী সোনারগাঁয়ের অংশ হিসেবে জন্ম নেয় পানাম। তখন এখানে আসতো বিদেশি ব্যবসায়ীরা, আরব, পারস্য, এমনকি ইউরোপ থেকেও। মূল ব্যবসা ছিল মসলিন কাপড়ের, সেই বিখ্যাত ঢাকার মসলিন। এই নগরের ব্যবসায়ীরা সারা দেশে সেই কাপড়ের রপ্তানি সামলাতেন। পানামের মানুষদের বেশিরভাগই ছিল ধনী বণিক, তাদের জীবন ছিল রাজকীয়। এই যে আপনারা এখানে যে হিদরোটি বা সরোবর বা পুকুর যেটাই বলি না কেন দেখতে পাচ্ছেন, এটাই ছিল তাদের খাওয়ার জলের উৎস। যে রাস্তা ধরে আজ আমরা হাঁটি, সেই রাস্তাতে একসময় ঘোড়ার গাড়ি ছুটত, বণিকেরা পিতলের কলস হাতে মিষ্টি পানি আনতেন, আর হিন্দু, মুসলিম, বৈষ্ণব সবাই মিলেমিশে থাকতেন এখানে। মানুষজন ছিল অতিথিপরায়ণ, সঙ্গীতপ্রেমী ও উৎসবপ্রিয়। পানামের মানুষদের বেশিরভাগই ছিল ধনী বণিক, তাদের জীবন ছিল রাজকীয়। ঘরে ঘরে ছিল কারুকাজ করা কাঠের দরজা, রঙিন কাচের জানালা, খাবারে ছিল পোলাও, খিচুড়ি, মাছের নানা পদ, দুধ, চিনি, মাখন, ঘোল। আর অতিথি এলে পরিবেশন হতো পাটিসাপটা, সন্দেশ আর নারিকেলের নাড়ু। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদীর ধারা বদলালো, ব্যবসার পথ হারিয়ে গেল, আর একে